আসসালামু আলাইকুম। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যে নতুন কারিকুলাম তৈরি করা হয়েছিল, এই নতুন কারিকুলামের বিপক্ষে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে মানববন্ধন করছেন বিভিন্ন জায়গায়। এক্ষেত্রে শিক্ষার্থীরা মনে করছেন যে এই নতুন কারিকুলামের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা আরও অনুন্নত হবে। দেশের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাবে এই নতুন কারিকুলামের মাধ্যমে। এটা দেশের সকল শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং অভিভাবকরা এবং শিক্ষকেরা সবাই কিন্তু এটাই মনে করছেন যে এই নতুন কারিকুলাম শিক্ষার্থীদের জন্য উপকার হবে না, বরং শিক্ষার্থীরা আরও ক্ষতির দিকে চলে যাবে এই নতুন কারিকুলামে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় এই নতুন কারিকুলাম সম্পর্কে বাতিলের দাবি জানানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা জরুরি বৈঠক করেছিল এই নতুন কারিকুলাম বাদ দেওয়া সম্পর্কে। এক্ষেত্রে এখানে নতুন কারিকুলাম কিন্তু বাদ দেওয়া হয় নাই। কোন কারণে বাদ দেওয়া হয় নাই অথবা কোন কোন বিষয়ে বাদ দেওয়া হয়েছে এ বিষয়ে আমরা এই ভিডিওতে মূলত আলোচনা করব। যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। আমরা কিন্তু গতকাল থেকে একটা নিউজ খুব বেশি দেখতে পাচ্ছি অথবা বিভিন্ন জায়গায় প্রচার করা হচ্ছে যে এই নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু মূলত এই নতুন কারিকুলাম এখনও পর্যন্ত বাদ দেওয়া হয় নাই। এখানে তারা বলছে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল হয়নি। এনসিটিবির চেয়ারম্যান এই তথ্যটা জানিয়েছেন। এক্ষেত্রে আমরা একটু বিস্তারিত দেখি। নতুন শিক্ষা কারিকুলাম বাতিল হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফরহাদুল ইসলাম। আজ শনিবার তিনি সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। এনসিটিবির চেয়ারম্যান বলেন, কারিকুলাম বাতিল হওয়ার যে সংবাদ একটি টেলিভিশনে প্রচার করা হচ্ছে তা সঠিক না। কারিকুলাম সংক্রান্ত একটি ওয়ার্কশপ কর্মশালা বাতিল করা হয়েছে। এটাকে তারা কারিকুলাম বাতিল বলে প্রচার করছে, যা সঠিক নয়। ফরহাদুল ইসলাম বলেন, কারিকুলাম বাতিল করার এখতিয়ার এনসিটিবির নয়, অর্থাৎ এই কারিকুলামটা বাতিল করতে পারবে না কিন্তু এনসিটিবির এমন কোনো ক্ষমতা নেই যে এই কারিকুলাম বাতিল করবে। তবে এই কারিকুলাম বাতিল করার ক্ষমতা রয়েছে মন্ত্রণালয়ের, শিক্ষা মন্ত্রণালয়ের। একটি সরকারের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। সরকারের সিদ্ধান্তে এই কারিকুলাম গ্রহণ করা হয়েছে, এখন এটি বাতিল করতে হলে সরকারের সিদ্ধান্ত নিতে হবে। 2022 সাল থেকে শুরু হয় নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ। চলতি বছর থেকে সব শ্রেণীতে এটি বাস্তবায়ন করা হয়েছে। এই কারিকুলামের শুরু থেকেই নানা বিতর্ক শুরু হয়। অভিভাবকরা এটি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এই নতুন কারিকুলাম কিন্তু এখনও পর্যন্ত বাদ দেওয়া হয় নাই। বাদ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, হয়তো বা সামনের দিকে এই নতুন কারিকুলাম বাদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত এই নতুন কারিকুলাম বাদ দেওয়া হয় নাই। যখনই এই নতুন কারিকুলাম সম্পর্কে কোনো আপডেট তথ্য আসবে অথবা বাদ দেওয়া হবে অথবা রাখা হবে, যে সকল আপডেট তথ্য আমাদের কাছে আসবে, সম্পূর্ণ আপডেট তথ্য আমরা তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই। সো যারা নতুন রয়েছেন, চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।